সমাজের এমন কোন অংশ 30,000 মানুষ আহত, 2,000-এর চোখ নষ্ট হয়ে গেছে। এত বড় আত্মত্যাগ, লক্ষ লক্ষ কোটি মানুষের আন্দোলন। এই আন্দোলন কি ঘোষণা আনলো? এই আন্দোলন বলল যে ফ্যাসিস্ট পালিয়ে গেছে, ফ্যাসিস্ট ব্যবস্থাকেও বিদায় করে দিতে হবে। তার বদলে একটা নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। কৃষকেরা যদি না থাকে, শ্রমজীবী মানুষেরা যদি না থাকে, তাহলে এই নতুন বাংলাদেশ কার? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কোন নতুন বাংলাদেশ বানাচ্ছেন? কিংবা আগামী দিনে নির্বাচনের মধ্য দিয়ে যে ক্ষমতা আসবে, কোন নতুন বাংলাদেশে আমরা যাব? দেশের একটা বিপ্লবী পরিবর্তন, সেটা যদি ঠিক মতো এগোতে হয়, তাহলে তার প্রথম যে জায়গায় হাত দেওয়া দরকার সেটা হচ্ছে ভূমি। ভূমি সংস্কার ছাড়া কোন সত্যিকার পরিবর্তন হয় না। সংস্কারের প্রস্তাব করলাম, বিভিন্ন কমিশন করার প্রস্তাব করলাম, কিন্তু আমরা দেখলাম অনেক কমিশন হয়েছে, আবার অনেক গুরুত্বপূর্ণ কমিশন হয় নাই। তার মধ্যে ভূমি সংস্কারের কোনো কমিশন নাই, শিক্ষা সংস্কারের কোনো কমিশন নাই। সরকার বাহাদুরদের আমরা বলেছি, আপনারা দায়িত্ব নিয়েছেন, আপনারা তো বেশি সময়ের জন্য দায়িত্ব নিতে পারবেন না, আপনাদের সময় সীমাবদ্ধ হবে। আপনাদের কাজ হবে মাঠ প্রস্তুত করার কাজ করা, সমস্ত চিন্তা ঐক্যবদ্ধ করা, এবং যাতে বাংলাদেশের মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা, তার সব অংশের স্বার্থ একটা পূরণ হয়, তার জন্য একটা এমন কর্মসূচি, এমন সংস্কার প্রস্তাব তৈরি করে দেওয়া যাওয়া, যাতে করে আগামী দিনে সেই সংস্কার অনুযায়ী বাংলাদেশ চলতে পারে। ওইটার সিদ্ধান্ত এখন জরুরি না, জরুরি হচ্ছে বাংলাদেশের ভূমিহীনদের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া। এইটা যে কেউ করতে পারে না। সমস্ত পুরনো সম্পর্ক আলগা হয়ে যায়, নতুন সম্পর্ক তৈরি করার শক্তি তৈরি হয়, তখন ভূমি ব্যবস্থাপনা বদলাতে হয়। দরকার ছিল, তাহলে বাংলাদেশের মানুষের এই যে আজকে পরিস্থিতি, গরিব প্রান্তিক মানুষ, মেহনতি মানুষ, যারা শ্রম দেয়, যারা সম্পদ তৈরি করে, তাদের জীবনে একটা পরিবর্তন আসতো। এর উপর দাঁড়িয়ে অভ্যুত্থান হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু এটা তো কোনো বিশেষ দলের ব্যাপার ছিল না, এটা তো সকল ছাত্রের ব্যাপার ছিল। আর সকল ছাত্রের ব্যাপার ছিল বলেই দেশের সকল স্তরের মানুষ, সকল দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সবাই সমর্থন দিয়েছে। তাহলে এইটার তো ভাগিদার কেবল কোনো এক দল হবে না। আপনারা দায়িত্ব পেয়েছেন কোন একক দলের স্বার্থ সিদ্ধির জন্য নয়। ওই ভূমি অফিস কিংবা কৃষি অফিসে সরকারি দলের সুপারিশ ছাড়া, ঘুষ ছাড়া কোনো কিছু হতো না, হবে না। এখন আর কারো সুপারিশ লাগবে না, যেটা ন্যায্য দাবি সেটা পূরণ হবে। আপনারা নতুন সুপারিশওয়ালা তৈরি করেছেন, নতুন লেনদেনের ব্যবস্থা তৈরি করেছেন। এইটা তো অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে যায় না, বরং সরাসরি অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করে। সব জায়গায় সেটা বাস্তবায়িত হয়। আপনাদের শক্তি জনগণের শক্তি, অভ্যুত্থানের শক্তি। জনগণের পক্ষে ভালো কাজ করার জন্য আপনাদের দেওয়া হবে। ভালো কাজের তো আমরা নমুনা দেখতে পাই না। খালি চট্টগ্রাম বন্দর দেওয়ার ব্যাপারে আপনাদের ম্যান্ডেট আছে, খুব হুঙ্কার দেন, তো ভূমিহীনের অধিকারের বেলা ম্যান্ডেট কোথায়? নির্বাচন করা, বিচার, সংস্কার, নির্বাচন একসাথে চলতে হবে। এইসব কোন রকম তাল বাড়ানা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। এই দেশ কারোর জমিদারি না, জমিদারির বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আবার কেউ যদি কোন রকম
তাহলে আপনাদের পরিণতি, সেই মতলবকারীদের পরিণতি খুব ভালো হবে না। আপনাদের ম্যান্ডেট আছে বিচার সংস্কার এবং নির্বাচন করা, সেইটা এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু সেইটা করতে হবে সবাইকে সাথে নিয়ে।